আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি মুসলিম উম্মার খলিফা নিযুক্ত হলেন। জাতীয় উদ্দেশ্যে উনি যেই সর্বপ্রথম ভাষণ দিলেন, উনি ওনার ভাষণে জাতিকে লক্ষ্য করে বললেন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি কোন একটা দেশ না, একটা এরিয়া না, উনি 5টা মহাদেশের তিনি সুলতান ছিলেন। সুবহানাল্লাহ, 5টা মহাদেশের খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। শপথ বাক্য তিনি পাঠ করলেন, জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন। ভাষণ দেওয়া শুরু করলেন। প্রথমে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে আমার প্রজারা, হে আমার দেশের বাসিন্দারা, হে আমার ভাইরা, হে আমার বোনেরা, তোমরা কান খুলে শুনে রাখো। ইত্তাকুল্লাহ, তোমরা সকলেই রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আজকে আমি তোমাদের সম্মুখে একটা গোপন রহস্য প্রকাশ করে দিব। আমি আমার আপন চাচা খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান এবং আমার শ্বশুর, আমার স্ত্রীর বাবা, ওনার গোপন রহস্য আমি তোমাদের সম্মুখে প্রকাশ করে দিব। আমার শ্বশুরের ছেলে, আমার শালা, এর গোপন রহস্য আমি তোমাদেরকে শোনাবো। আমার ছোট শালা খলিফা ওয়ালিদের গোপন রহস্য আমি তোমাদেরকে আজকে শোনাবো। আমি যখনই আমার শ্বশুর এবং চাচাকে কাফন দাফনের জন্য তাকে আমি মাটিতে শোয়াইছিলাম, একেবারে সর্বশেষ নজর দেখার জন্য যখন আমার শ্বশুর এবং আমার আপন চাচার চেহারা থেকে কাফনের কাপড় সরাইলাম, আমি তার চেহারাকে দেখলাম একেবারে কুচকুচি কালো। যতবার তার চেহারাকে কিবলার দিকে দেওয়া হয়, তার চেহারা পূর্ব দিকে চলে যায়। অনুরূপ ভাবে তার ছেলে সুলাইমানের ব্যাপারে একই হয়েছে, তার চেহারা কালো হয়ে গেছে, তার চেহারা পূর্ব দিকে ফিরে গেছে। অনুরূপ ভাবে তার দ্বিতীয় সন্তান খলিফা ওয়ালিদকে যখন আমি গোসল দিলাম, আমি নিজ হাতে গোসল দিছি, আমার মনে কৌতূহল ছিল, দুইজন কত দেখলাম, আমি এইজনকেও দেখব। তো খলিফা ওয়ালিদের লাশ আমি জমিনে রাখলাম। আমি শেষ নজরটাকে দেখার জন্য তার চেহারা থেকে কাফনকে আমি খুললাম, দেখলাম তার চেহারাও কালো হয়ে গেছে এবং তার চেহারা যতবারই আমি পশ্চিম দিকে করে দিই, অটোমেটিক তার চেহারা পশ্চিম থেকে পূর্ব দিকে ফিরে যায়। এই জন্য আমি ধরে নিয়েছি তারা রবকে অসন্তুষ্ট করেছে, এই জন্য রব তাদের প্রতি অসন্তোষ, নারাজ। এই জন্য হে আমার প্রজারা, তোমরা শুনে রেখো, আমি কিন্তু আমার রবকে অসন্তুষ্ট করব না। আমি এই চেয়ারে বসে আমি কিভাবে আমার রবকে সন্তুষ্টি করব, এটা আমি তোমাদেরকে দেখাবো। সুবহানাল্লাহ, কত বড় বুকের পাটা! যে কোনো বিনিময়ে হোক আমি আমার রবকে সন্তুষ্ট করব। আমার জানের বিনিময়ে, আমার সমস্ত সম্পদের বিনিময়ে হলেও আমি আমার রবকে সন্তুষ্ট করব। সিদ্ধান্ত নিল খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। ভাই মন করে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। তিনি 100 বছর না, 50 বছর না, 5 বছর না, তিনি 99 হিজরি সনে মুসলিম উম্মার খলিফা নিযুক্ত হলেন। 101 হিজরি সনে তিনি ইন্তেকাল করলেন। তিনি মুসলিম উম্মার মাত্র 2 বছর 5 মাস খলিফা ছিলেন। 2 বছর 5 মাস তিনি খলিফা নিযুক্ত ছিলেন। তিনি মানুষ সমাজে নিজের ভিতর বাহির রাজ্যের পরিধির মধ্যে এতটা ইনসাফ এনেছেন, ওনার এই ইনসাফের কারণে মানুষের মধ্যে শুধু ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে। শুধু এখানে নয়, এমনকি বনের পশুর মধ্যেও ইনসাফ প্রতিষ্ঠিত ছিল। সুবহানাল্লাহ। এই জন্য ইনসাফ যদি কায়েম করতে হয়, যদি কোনো মানুষ চায় 100 বছর, 50 বছর না, 5 বছর না, 24 ঘন্টা ইনসাফ কায়েমের জন্য যথেষ্ট, যেটা আফগান সেনারা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে।
খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মুসলিম উম্মার খলিফা নিযুক্ত হওয়ার আগে ওনার বার্ষিক ইনকাম ছিল 40,000 স্বর্ণ মুদ্রা। কত হাজার? 40,000 স্বর্ণ মুদ্রা ওনার বার্ষিক ইনকাম ছিল। বর্তমান হিসাব করলো কয়েকশো কোটি টাকা। 40,000 স্বর্ণ মুদ্রা, কয়েন। তিনি যখন মুসলিম উম্মার খলিফা নিযুক্ত হলেন, তিনি 400 স্বর্ণ মুদ্রা রেখে বাকি সমস্ত ধন সম্পদ, স্থাবর অস্থাবর সবকিছু মানুষের জন্য বাইতুল মালে সদকা করে দিলেন। সুবহানাল্লাহ। আর আমাদের রাজা বাদশাদের নিয়ম কি? আগে যা হয় পরে আরো বেশি হয়। 21 টাকায় আলু কিনে 70 টাকা 80 টাকায় বিক্রি করে এরা আবার বলে দুনিয়াতে শান্তি নাই কেন? শান্তির পথ তো আপনি বন্ধ করেছেন। যেই জমিনে জুলুম হবে, আল্লাহর কসম সেই জমিনের মানুষ কোনোদিন শান্তিতে বসবাস করতে পারে না এবং পারবে না। যেই জমিনে জুলুম হবে সেখানে বিধবারাও কষ্ট করবে, শিশুরাও কষ্ট করবে, বয়োজ্যেষ্ঠরাও কষ্ট করবে, মাঝখানের লোক তো কষ্ট করবেই। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানের। আল্লাহ তাআলা মানুষকে কিছু শক্তি দিয়েছেন, যেই শক্তিগুলো অন্য কোনো মাখলুককে দেন নাই। এর অন্যতম একটি শক্তির নাম হচ্ছে আল ইখতিয়ার। মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিয়েছেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দেন নাই। এবং মানুষকে মানুষের এই ইচ্ছা শক্তি ব্যক্ত করার জন্য, উপস্থাপন করার জন্য আল্লাহ তাআলা মানুষকে বাক শক্তিও দিয়েছেন, জবান দিয়েছেন। যদি মানুষ সে তার এই ইচ্ছা শক্তিকে আল্লাহ তাআলার দেওয়া জবানের মাধ্যমে আল্লাহ তাআলার পছন্দনীয় কথা বলে, রবমুখী জীবন যাপন যদি সে অবলম্বন করে, তো আল্লাহ তাআলা তাকে মাহবুব বানিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে প্রিয় বানিয়ে নেবেন। পক্ষান্তরে কোনো মানুষ যদি মানুষের এই ইচ্ছা শক্তিকে, মানুষের জবানকে রবমুখী না, যদি শয়তানমুখী এটাকে পরিচালনা করে, কাহেসাতমুখী, তো সে আল্লাহ তাআলার নাফরমান হয়ে যাবে, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হবে। পৃথিবীর ইতিহাসে দুইজন ব্যক্তি ছিলেন ওমর নামে। একজন হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমিরুল মুমিনিন, মুসলমানদের দ্বিতীয় খলিফা। আর একজন হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যাকে ওমরে সানি বলা হয়। পৃথিবীর অনেক মানুষ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির ইনসাফের কথা বলে এবং শোনেও, কিন্তু তিনি কিভাবে ন্যায়পরায়ণ মুতাদিল বাদশাহ হলেন, এই ইতিহাস অনেকেরই অজানা। ইনশাআল্লাহ আমরা আমাদের এই অল্প সময়ে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো মানুষকে আল্লাহ তাআলা অনেক শক্তি দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়েছেন, যেই শক্তিটা আল্লাহ তাআলা ফেরেশতাকেও দেয় না। এটা অনেক বড় শক্তি। যদি সে এই শক্তিকে পুঁজি করে রবমুখী জীবন যাপনের জন্য সে যদি আগে বাড়ে, সে দুনিয়া থাকা অবস্থায় সে জান্নাতে মানুষ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। ইচ্ছা শক্তি এতটা দামি। জবানকে আল্লাহ তাআলা অনেক দামি বানিয়েছেন। এজন্য ওমর ইবনুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি গোপন আমল করতেন। গোপন আমল মানুষকে দামি বানায়, গোপন গুনাহ মানুষকে ধ্বংস করে। যে কোনো গোপন গুনাহ মানুষকে ধ্বংস করে, মানুষকে হেয় করে। মনে রাখবেন,
গুনাহ মানুষকে লাঞ্ছিত করে, মানুষের জীবনে অভাব টেনে আনে। ইবাদত, তাআত, আল্লাহর আনুগত্য, আল্লাহর রাসূলের ভালোবাসা মানুষকে একেবারে শূন্য থেকে পৃথিবীর শ্রেষ্ঠ দামি মানুষ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝেই বলতেন, আমি ওমর ইবনুল খাত্তাব, আমি একজন ইহুদি মহিলার ছাগলের রাখাল ছিলাম। মনিবা আমাকে রাখাল চালাতে দিতেন, আমি ছাগল নিয়ে যেতাম। সন্ধ্যায় কয়টি ছাগল নিয়ে গেছিলাম এটা গুনে আনতে পারতাম না, আমাকে গালমন্দ করতেন। আমার বাবা মাঝে মাঝে আমাকে বকা দিতেন যে তোমার ভবিষ্যৎ কি হবে। আমি সেই ওমর কোরআনের কারণে, আল্লাহর রাসূলের ভালোবাসার কারণে আল্লাহ তাআলা শুধু আরব না, পুরা অর্ধ জাহান আল্লাহ তাআলা আমার পায়ের সামনে ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কসম, কোরআনের বরকত, রাসূলের বরকত। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাজ পরিবারের সন্তান ছিলেন। ওনার স্ত্রীও রাজ পরিবারের কন্যা ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি যেই মেয়েকে বিবাহ করেন, মেয়ের বাবা, দাদা, ভাই, আত্মীয় স্বজনের মধ্যে থেকে 8 জন রাজা ছিল। পৃথিবীর মধ্যে 2 জন মহিলার নাম ফাতেমা, একজন হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা, শের খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর সম্মানিতা সহধর্মিনী স্ত্রী ফাতেমা। আর একজন ফাতেমা হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির এর সহধর্মিনী স্ত্রী। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তখনও পর্যন্ত তিনি সুলতান হন নাই, গভর্নর ছিলেন। ওনার আপন শ্বশুর, অপর দিক থেকে আপন চাচা খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান আমিরুল মুমিনিন, উমাইয়া বংশের খলিফা, তিনি শাসন করছিলেন। 21 বছর তিনি মুসলিম উম্মার আমির ছিলেন, সুলতান ছিলেন। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান যেই দিন ইন্তেকাল করলেন, ওনার জানাজা পড়ানো হলো, ওনার লাশ খাটিয়ায় তোলা হলো, কাফন দাফনের ব্যবস্থা করা হলো। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি দিলে জাগলো চাচাকে মাটি চাপা দিব। আপন চাচা, আবার আমার শ্বশুর, এক নজর আমি তার শেষ দেখাটা দেখে নেই। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান ওনার কাফন হালকা একটু খুলে ওনার চেহারার দিকে তাকালেন, দেখে উনি ভয়ে থরথর করে কেঁপে কবর থেকে উঠে গেলেন। আরবের মানুষ চেহারা তো পাকা আমের মতন লাল টকটক করে, কিন্তু দেখেন চাচা শ্বশুরের চেহারা হাবশি গোলামের চেয়েও আরো বেশি কুৎসি হয়ে গেছে। তিনি অনেক ধাক্কা খেলেন, মনে মনে কল্পনা করলেন, বুঝলেন হয়তো চাচা আমার শ্বশুর, তিনি আল্লাহকে অসন্তুষ্ট করেছেন, এই জন্য রব তার উপর রাজি না, রব তার উপর রাগান্বিত হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন। এই জন্য পৃথিবীর ইতিহাসে অনেক রাজা আছে, অনেক বাদশা আছে, অনেক প্রজারা আছে, অনেক আমির আছে, অনেক মামুর আছে, অনেক শ্রমিক আছে, অনেক মালিক আছে। কেউ তার সম্পদকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করে, আবার কেউ আল্লাহ তাআলার অসন্তুষ্টির জন্য কারো কারো সম্পদ ব্যয় হয়। পৃথিবীর মানুষ এই 2 ক্যাটাগরিতে, কেউ বৈধ পথে ব্যয় করে, কেউ বৈধ পথে আয় করে, কেউ অবৈধ পথে আয় করে, অবৈধ পথে ব্যয় করে। আবার অনেক মানুষের কপাল তো এত পুড়ে গেছে, আয় করে বৈধ পথে কিন্তু ব্যয় করে অবৈধ পথে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেদায়েত নসিব করেন, আমিন।
তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের চেহারা দেখে ভয় পেলেন, ধাক্কা খাইলেন। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান এর জানাজা হয়ে গেল। খলিফাকে নিযুক্ত হবে পরামর্শ হইল যে খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান ওনার বড় ছেলেকে আমিরুল মুমিনিন হিসাবে নিযুক্ত করা হবে। ওনার বড় ছেলেকে আমির হিসাবে নিযুক্ত করা হলো। 9 মাস তিনি আমির হিসাবে নিযুক্ত থাকলেন। যখন ওনার কবরেও ওনার লাশ রাখা হলো, মাটি থরথর করে কেঁপে উঠল। তখনও আমিরুল মুমিনিন হন নাই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি গভর্নর। তিনি বললেন, তাড়াতাড়ি তোমরা তাকে মাটি দাও। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের বড় ছেলে সুলাইমান, উনি 9 মাস একাধারে মুসলিম উম্মার আমির ছিলেন, ওনাকেও মাটি দেওয়া হলো। এখন কে মুসলিম উম্মার খলিফা নিযুক্ত হবেন পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হলো। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান ওনার দ্বিতীয় ছেলে, সুলাইমান ওনার দ্বিতীয় ভাই ওয়ালিদকে আমিরুল মুমিনিন হিসাবে নিয়োগ দেওয়া হবে। খলিফা ওয়ালিদকে মুসলিম উম্মার নিয়োগ দেওয়া হলো। তিনি একাধারে মুসলিম উম্মার আমির হিসাবে 10 বছর দায়িত্ব পালন করলেন। 10 বছরের মাথায় তিনিও মুসলিম উম্মার খলিফা। ওয়ালিদ তিনিও ইন্তেকাল করলেন। ইন্তেকাল, মৃত্যু। বলেন, মৃত্যু সকল কি হতে হবে কি হবে না? বলেন, মৃত্যু সকল কি বরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকল কি আস্বাদন করতে হবে। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ये चमन सहारा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को राह पर उठा सकी। এলোমেলো জীবন না, গুছানো জীবন নিয়ে রব এর কাছে চলে যেতে হবে। সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান 21 বছর শাসন করে তিনি বিদায় নিলেন। ওনার বড় ছেলে সুলাইমান মুসলিম উম্মার 9 মাস শাসন করে উনি বিদায় নিলেন, গদি ছাড়লেন। ওনার দ্বিতীয় ভাই খলিফা ওয়ালিদ মুসলিম উম্মার খলিফা 10 বছর দায়িত্ব পালন করার পর উনিও গদি ছাড়লেন, বিদায় নিলেন। সিদ্ধান্তে বসলো এখন কে খলিফা নিযুক্ত হবে। সিদ্ধান্তে উপনীত হলো যে এখন কাকে খলিফা হিসাবে নিয়োগ দেওয়া যেতে পারে। সিদ্ধান্ত হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে গভর্নর হিসাবে না, ওনার পদোন্নতি করা হবে। ওনাকে এখন থেকে, আজ থেকে গভর্নর না, ওনাকে মুসলিম উম্মার আমির হিসাবে খলিফা নিয়োগ দেওয়া হবে। উনি খলিফা নিয়োগ পেলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম উম্মার খলিফা নিযুক্ত হলেন। জাতীয় উদ্দেশ্যে উনি যেই সর্বপ্রথম ভাষণ দিলেন, উনি ওনার ভাষণে জাতিকে লক্ষ্য করে বললেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি কোন একটা দেশ না, একটা এরিয়া না, উনি 5টা মহাদেশের তিনি সুলতান ছিলেন। সুবহানাল্লাহ, 5টা মহাদেশের খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি শপথ বাক্য তিনি পাঠ করলেন। জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন। ভাষণ দেওয়া শুরু করলেন। প্রথমে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ,
হে আমার প্রজারা, হে আমার দেশের বাসিন্দারা, হে আমার ভাইরা, হে আমার বোনেরা, তোমরা কান খুলে শুনে রাখো। ইত্তাকুল্লাহ, তোমরা সকলেই রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আজকে আমি তোমাদের সম্মুখে একটা গোপন রহস্য প্রকাশ করে দিব। আমি আমার আপন চাচা খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান এবং আমার শ্বশুর, আমার স্ত্রীর বাবা, ওনার গোপন রহস্য আমি তোমাদের সম্মুখে প্রকাশ করে দিব। আমার শ্বশুরের ছেলে, আমার শালা, এর গোপন রহস্য আমি তোমাদেরকে শোনাবো। আমার ছোট শালা খলিফা ওলীদের গোপন রহস্য আমি তোমাদেরকে আজকে শোনাবো। আমি যখনই আমার শ্বশুর এবং চাচাকে কাফন দাফনের জন্য তাকে আমি মাটিতে শোয়াইয়াছিলাম, একেবারে সর্বশেষ নজর দেখার জন্য যখন আমার শ্বশুর এবং আমার আপন চাচার চেহারা থেকে কাপনের কাপড় সরাইলাম, আমি তার চেহারাকে দেখলাম একেবারে কুচকুচি কালো। যতবার তার চেহারাকে কিবলার দিকে দেওয়া হয় তার চেহারা পূর্ব দিকে চলে যায়। অনুরূপ ভাবে তার ছেলে সুলাইমানের ব্যাপারে একই হয়েছে, তার চেহারা কালো হয়ে গেছে, তার চেহারা পূর্ব দিকে ফিরিয়ে গেছে। অনুরূপ ভাবে তার দ্বিতীয় সন্তান খলিফা ওলীদকে যখন আমি গোসল দিলাম, আমি নিজ হাতে গোসল দিছি, আমার মনে কৌতূহল ছিল দুইজনকেও তো দেখলাম, আমি এইজনকেও দেখব। তো খলিফা ওলীদের লাশ আমি জমিনে রাখলাম। আমি শেষ নজর তাকে দেখার জন্য তার চেহারা থেকে কাফনকে আমি খুললাম, দেখলাম তার চেহারাও কালো হয়ে গেছে এবং তার চেহারা যতবারই আমি পশ্চিম দিকে করে দিই অটোমেটিক তার চেহারা পশ্চিম থেকে পূর্ব দিকে ফিরে যায়। এই জন্য আমি ভেবে নিয়েছি তারা রবকে অসন্তুষ্ট করেছে, এই জন্য রব তাদের প্রতি অসন্তুষ্ট, নারাজ। এই জন্য হে আমার প্রজারা, তোমরা শুনে রেখো, আমি কিন্তু আমার রবকে অসন্তুষ্ট করব না। আমি এই চেয়ারে বসে আমি কিভাবে আমার রবকে সন্তুষ্টি করব এটা আমি তোমাদেরকে দেখাবো। সুবহানাল্লাহ, কত বড় বুকের পাটা! যে কোনো বিনিময়ে হোক আমি আমার রবকে সন্তুষ্ট করব। আমার জানের বিনিময়ে, আমার সমস্ত সম্পদের বিনিময়ে হলেও আমি আমার রবকে সন্তুষ্ট করব। সিদ্ধান্ত নিল খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। ভাই মন করে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। তিনি 100 বছর না, 50 বছর না, 5 বছর না, তিনি 99 হিজরি সনে মুসলিম উম্মার খলিফা নিযুক্ত হলেন। 101 হিজরি সনে তিনি ইন্তেকাল করলেন। তিনি মুসলিম উম্মার মাত্র 2 বছর 5 মাস খলিফা ছিলেন। 2 বছর 5 মাস তিনি খলিফা নিযুক্ত ছিলেন। তিনি মানুষ সমাজে নিজের ভিতর বাহির রাজ্যের পরিধির মধ্যে এতটা ইনসাফ এনেছেন, ওনার এই ইনসাফের কারণে মানুষের মধ্যে শুধু ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে। শুধু এখানে নয়, এমনকি বনের পশুর মধ্যেও ইনসাফ প্রতিষ্ঠিত ছিল। সুবহানাল্লাহ। এই জন্য ইনসাফ যদি কায়েম করতে হয়, যদি কোনো মানুষ চায় 100 বছর, 50 বছর না, 5 বছর না, 24 ঘন্টা ইনসাফ কায়েমের জন্য যথেষ্ট, যেটা আফগান সেনারা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মুসলিম উম্মার খলিফা নিযুক্ত হওয়ার আগে ওনার বার্ষিক ইনকাম ছিল 40,000 স্বর্ণ মুদ্রা। কত হাজার? 40,000 স্বর্ণ মুদ্রা ওনার বার্ষিক ইনকাম ছিল। বর্তমান হিসাব করলেও কয়েকশো কোটি টাকা। 40,000 স্বর্ণ মুদ্রা, কয়েন না। তিনি যখন মুসলিম উম্মার খলিফা নিযুক্ত হলেন, তিনি 400 স্বর্ণ মুদ্রা রেখে বাকি সমস্ত ধন সম্পদ, স্থাবর অস্থাবর সবকিছু মানুষের জন্য বাইতুল মালে সদকা করে দিলেন। সুবহানাল্লাহ। আর আমাদের
রাজা বাদশাদের নিয়ম কি, আগে যা হয় পরে আরো বেশি হয়। 21 টাকায় আলু কেনে 70 টাকা 80 টাকায় বিক্রি করে এরা আবার বলে দুনিয়াতে শান্তি নাই কেন? শান্তির পথ তো আপনি বন্ধ করেছেন। যেই জমিনে জুলুম হবে আল্লাহর কসম সেই জমিনের মানুষ কোনোদিন শান্তিতে বসবাস করতে পারে না এবং পারবে না। যেই জমিনে জুলুম হবে সেখানে বিধবারাও কষ্ট করবে, শিশুরাও কষ্ট করবে, বয়োজ্যেষ্ঠরাও কষ্ট করবে, মাঝখানের লোক তো কষ্ট করবেই। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানের সিদ্ধান্ত। আল্লাহ আমাদের সকলকে ঘুষ দান করেন। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম উম্মার খলিফা নিযুক্ত হওয়ার পর তিনি জাতীয় উদ্দেশ্যে এই ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পর উনি ওনার প্রাসাদ ভবনে প্রবেশ করলেন। স্ত্রী ফাতেমাকে লক্ষ্য করে বললেন, ওগো আমার স্ত্রী, আমি রাজ পরিবারের রাজপুত্র, তুমি রাজ পরিবারের রাজকন্যা। আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি যেইভাবে জীবন যাপন করব তুমি করতে পারবা না। এই জন্য তোমার ব্যাপারে আমার দুইটা দিক আছে, আমার দুইটা মত আছে, তুমি যে কোনো এক মত নিতে পারো। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে তালাক দিয়ে আমি আমার থেকে মুক্ত করে দিব। তুমি তোমার ইচ্ছা অনুযায়ী তুমি তোমার জীবনকে গড়তে পারবা, আমার পক্ষ থেকে কোনো বাধা নেই। একটি মাসআলা কথায় কথায় আছে, এই জন্য বলে দিই, আমাদের সমাজে অনেক স্ত্রী আছে স্বামী থেকে তালাক চায়, অনেক স্ত্রীর ভাই আছে দুলাভাইকে বোনকে তালাক দিতে বাধ্য করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলার পক্ষের লোকেরা স্বামীর কাছ থেকে স্ত্রীর জন্য বোনের জন্য তালাক চায় তাদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ। আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন। এজন্য ভাই তালাক না, ইসলাম তালাকের পক্ষে না, আমি ওই বিষয়ে আলোচনা করব। ইসলাম তালাককে পছন্দ করে না। ইসলামের সবচেয়ে নিম্নমানের দুইটা কাজ আছে। কয় কাজ বলেন? ইসলামের সবচেয়ে ঘৃণিত দুই কাজ। কয় কাজ বলেন? সকলে বলেন কয় কাজ? আবার বলেন কয় কাজ? সকলে মুখস্থ রাখবেন। 1 নাম্বার মানুষের কাছে হাত পাতা। 1 নাম্বার কি? মানুষের কাছে হাত পাতা। এটা ইসলাম বৈধতা দিয়েছে ব্যক্তি বিশেষ, কিন্তু আল্লাহ পছন্দ করে না, আল্লাহর রাসূলরাও পছন্দ করে না, মুসলমানরাও পছন্দ করে না। এটা এক অপছন্দনীয় কাজ। 2 নাম্বার তালাক। 2 নাম্বার কি? ইসলামের সবচেয়ে ঘৃণিত কয় কাজ ভাই? 1 নাম্বার মানুষের কাছে হাত পাতা, 2 নাম্বার তালাক। আল্লাহ আমাকে আপনাকে সকলকে এই খারাপ কাজ থেকে হেফাজত করেন, আমিন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ঘরে চলে গেলেন, স্ত্রীকে অফার দিলেন, ওগো আমার স্ত্রী, তুমি চাইলে আমার সাথে থাকতে পারো, ইচ্ছা চাইলে আমি তোমাকে তালাকের মাধ্যমে বিদায় দেব। তুমি তোমার অনুযায়ী জীবনকে সাজাতে পারো, গোছাতে পারো। 2 নাম্বার, তুমি যদি চাও আমার সাথে আমার কষ্টের জীবনের সহযোগী হতে পারো। ফাতেমা বলল, ওগো আমার স্বামী, আমি সুখের জীবনও আপনার সঙ্গী ছিলাম, আপনার কষ্টের জীবনও আমি আপনার সঙ্গী হতে চাই, আমি আপনার সাথেই থাকতে চাই। স্ত্রী তাকেই বলে দিনদার স্ত্রী, আমি আমার স্বামীর কাছেই থাকবো। ইসলামের বিধান। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহ তাআলার সিদ্ধান্ত, ইসলামের সিদ্ধান্ত। আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, জান্নাতে অবস্থান করো। এই আয়াত থেকে অনেক মুফাসসিরিন ইকরাম মাসআলা নির্বাচন করেছেন, ইস্তেমবাদ করেছেন। স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে, এক ঘরে থাকবে, আপন এক ঠিকানায় থাকবে। স্ত্রী স্বামীর কাছে, স্বামী স্ত্রীর কাছে যত কাছাকাছি থাকবে, যত
একসাথে থাকবে, ফিতনা থেকে উভয়জন তত বেশি নিরাপদে থাকবে। একজন একজন থেকে যত দূরে চলে যাবে সমাজের মধ্যে তত পরকীয়া, তত বেহায়াপনা বাড়তেই থাকে। আমাদের দেশে এটা হয়। তো ফাতেমাকে অফার দিলেন, ফাতেমা রাজি হলেন না, আমি আপনার সাথেই থাকব। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি মুসলিম উম্মার খলিফা নিযুক্ত হওয়ার পর তিনি প্রত্যেক জুমায় মুসল্লিদের উদ্দেশ্যে যেই খুতবা দিতেন, সেই খুতবা পড়ার আগে তিনি উল্লেখযোগ্য দুইটা কথা প্রতি জুমায় তিনি বলতেন। ইয়া আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহুল্লাহু দুনিয়াকুম আসলিহু সারাইরুকুম ইউসলিহুল্লাহু লাকুম আলানিয়াতাকুম। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়াতে পুরা ইতিহাস তিনি টেনেছেন। তিনি বলেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক জুমায় খুতবা দানের প্রথমেই তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে আমার প্রজারা, হে আমার রাজ্যের বাসিন্দারা, আসলিহু আখিরাতাকুম, তোমরা তোমাদের আখিরাতকে সংশোধন করো, পরিপাটি করো, গুছাও। ইউসলিহুল্লাহু দুনিয়াকুম, তাহলে আল্লাহ তাআলা নিজের উদ্যোগে তিনি তোমার দুনিয়াকে গুছিয়ে দিবে। সুবহানাল্লাহ। তুমি আখিরাতের জন্য ফিকির করো, তোমার দুনিয়ার জন্য রব ফিকির করবে। তুমি তোমার আখিরাতকে পরিপাটি করো, সংশোধন করো, সংস্কার করো। তোমার রব তোমার দুনিয়াকে হাতের নাগালে তিনি এনে দিবেন। ইসলিহু সারাইরাকুম, তুমি তোমার ভিতরকে তুমি পরিশুদ্ধ করো, ঠিক করো, সংশোধন করো। ইউসলিহুল্লাহু লাকুম আলানিয়াতাকুম, আল্লাহ তাআলা তোমার বাহিরের অংশকে তিনি পরিপাটি করে দিবেন, সুন্দর করে দিবেন। এই জন্য তুমি তোমার গোপন সাইডকে তুমি সংস্কার করো, তুমি তোমার গোপন দিকটাকে তুমি সংশোধন করো, ভালো করো। এই জন্য ভাইরা, বাবাজিরা, মা বোনরা যারা পর্দার আড়াল থেকে শুনছেন, মনে রাখবেন প্রকাশ্য ইবাদতের চেয়ে গোপন ইবাদত আল্লাহ তাআলার কাছে দাম বেশি। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল আরাফ আয়াত 55-তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাক দিয়া বলেন, উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা তোমাদের রবকে বিনতি ভাবে, চুপে চাপে, গোপনে তুমি ডাকো। আল্লাহ তাআলা সূরাত মারইয়াম আয়াত 3-এ বলেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আমি জাকারিয়া, আমার একজন নবী, আমি তাকে যখন তার বয়স প্রায় 100 বছরের কাছাকাছি হয়ে গেছিল, আমি তাকে এই অবস্থায়, সে আমাকে ডাক দিয়েছিল, সে গোপনে আমাকে ডেকেছিল। ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, সে আমাকে গোপনে ডাকছিল, হে আমার রব, আমি বয়োজ্যেষ্ঠ হয়ে গেছি, আমার চুল পেকে গেছে, হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, আপনি আমাকে একজন সন্তান দান করেন। আল্লাহ তাআলা বলেন, আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম, আমি তাকে ইয়াহইয়া নামক তাকে একজন সন্তানও দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আমি শুধু সন্তান দেই নাই, সন্তান সহকারে সন্তানের নাম পর্যন্ত বোনাস দিয়েছি। সুবহানাল্লাহ। ইয়াহইয়া নাম এটা সর্বপ্রথম আল্লাহ তাআলা রেখেছে। আল্লাহ তাআলা দুইটা নাম রাখছেন, একটা ইয়াহইয়া, আরেকটা মুহাম্মদ। আরেকটা কি বলেন? মুহাম্মদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম রেখেছেন স্বয়ং আল্লাহ তাআলা। যখন আল্লাহর রাসূলের বয়স 4 দিন, কয়দিন? বিশাল বড় ইতিহাস। সূরাতুল যুহা
এর তাফসিরে এসেছে। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বিস্তৃত তাফসিরে বলেছে। আরেকটা নাম রেখেছেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের। তো গোপন আমল এটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। এই জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মধ্যে তিনটা জিনিস সবচেয়ে কঠিন জিনিস, তিনটা আমল সবচেয়ে ভারী। আসাদুল আমালি সালাসা, আল জাউদু মিন কিল্লাহ ওয়াল ওয়ারউ ফিল খাল্লাহ ওয়া কালিমাতুল হাক্কি ইনদা বাইয়ুরজা ওয়া ইউখাফ। সিফাতুস সাফা ইবনুল জাওজি, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি একটি জগৎ বিখ্যাত কিতাব সিফাতুস সাফা, উনি এই কিতাবের মধ্যে এনেছেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনটা আমল সবচেয়ে কঠিন আমল তিনটা। আল জাউদু মিন কিল্লাহ, পকেটে টাকা নাই, হাতে পয়সা নাই, এই অবস্থায় দান করা। এমনি টাকা আছে 5 টাকা, আরেকজন চাইয়ে বসছে, ওই সময় দেওয়াটা খুব কষ্টের, অভাব অবস্থায় দান করা। আল জাউদু মিন কিল্লাহ, পকেটে টাকা নাই ওই অবস্থায় দান করা। দারিদ্রতা চলছে ওই অবস্থায় খরচ করা, এটা খুব কষ্টের। ওয়াল ওয়ারউ ফিল খালওয়া, নির্জনে আল্লাহ তাআলাকে ভয় করা। বাবা মা সামনে আছে, শিক্ষকরা সামনে আছে, ভাই বোনেরা সামনে আছে, এই যে আমার সামনে আছেন এখানে সকলে ভালো মানুষ, গুনাহের পরিবেশ নাই, কেউ গুনাহ করতে চাচ্ছেও না। কিন্তু যদি আপনি এক রুমে আবদ্ধ থাকেন, থাই গ্লাস জানালা সব বন্ধ, কাছে স্ত্রী নাই, মাও নাই, বাবাও নাই, ছেলে মেয়েও নাই, আপনার আশপাশে ইলেকট্রিক মিডিয়া আছে, মোবাইল আছে, টিভি আছে, ইত্যাদি আছে, ওই সময় আল্লাহ তাআলাকে ভয় করা এটা খুব কঠিন। আল ওয়ারউ ফিল খালওয়া, নির্জনে আল্লাহ তাআলাকে ভয় করা খুব কঠিন। ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মাইয়ুরজা ওয়া ইউখাফ, যার কাছ থেকে আপনি কিছু পাওয়ার আশা করেছেন এবং যাকে আপনি ভয় পান, তার সম্মুখে হক কথা বলা এটা খুব কঠিন। সে পকেটে বিশাল বড় এক বান্ডিল নিয়ে আসছে, আপনি জানেন সে সুদের কারবার করে, আপনি জানেন সে অন্যায়ভাবে আত্মসাৎ করে। সে যদি এসে বলে যে, মানুষ বলে আমি হারাম খাই, হুজুর আমি কি হারাম খাই? হুজুর যদি বলে যে আপনি হারাম খান, তাহলে তো আর ওটা পাবে না। আর যদি না বলে, কে বলছে আপনি হারাম খান, তো পুরোটা তো পেয়ে যাবে। তো ওই সময় হক কথা বলাটা খুব কঠিন, চ্যালেঞ্জের। আপনি নিয়োগ করছেন, মালিক আপনাকে যথা পারিশ্রমিক দিচ্ছে না, যে কোনো পদে, সরকারি বেসরকারি সব জায়গায় এক কথা। তো ওই ক্ষেত্রে আপনি যদি হক কথা বলেন, আপনার চাকরি ছুটে যাওয়ার ভয় আছে, ওই ক্ষেত্রে হক কথা বলে দেওয়া এটা খুব কঠিন। এটা কপালও লাগে, এটা পাটাও লাগে, বুক লাগে, সকলেই কথা বলতে পারে। তো ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ওয়ারউ ফিল খালওয়া, গোপনে আল্লাহ তাআলাকে ভয় করা এটা সাংঘাতিক অনেক বড় আমল, কঠিন আমল। এই জন্য আমাদের অনেক বুজুর্গানি দিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, গোপন গুনাহ মানুষকে ধ্বংস করে, গোপন গুনাহ মানুষকে ধ্বংস করে। হে যুবক, হে যুবতী, গোপন গুনার পদে তুমি কখনো পা দিবা না। রাত আল্লাহ তাআলা দিয়েছেন তোমার শরীরের সুস্থতার জন্য, তুমি তোমার জন্য, তোমার পরিবারের জন্য, তোমার সমাজের জন্য, তোমার রাষ্ট্রের জন্য, সর্ববৃহৎ মুসলিম উম্মার জন্য তুমি তোমার মাথাকে খাটাবা, তোমার রক্তকে তুমি ব্যয় করবা, তোমার শরীরের ঘামকে বিসর্জন দিবা। এই দিকে সেই দিকে না, তুমি আরামে রাত যাপন করো, দিনের বেলায় বের হও। ফাইজা ফারাগতা ফানসাব, তুমি আযান ডাকছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো, তুমি যাও, কল্যাণের কারখানায় তুমি ঢুকে পড়ো, জামাতের সাথে তুমি নামাজ আদায় করো, মামুলাত শেষ করো। আল্লাহ তাআলাই তোমাকে বলছেন ফাইজা ফারাগতা ফানসাব, ওগো বান্দা তুমি আমার আহ্বানে সাড়া দিয়ে আমার ঘরে তুমি চলে আসলা,
তোমার জন্য রহমত করলাম, তুমি বরাদ্দ করলা, এখন তুমি আমার ঘর থেকে তুমি বের হও, পুরা দুনিয়ার থেকে আমি রবের খাজানা থেকে তুমি রিজিক সংগ্রহ করো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলাই বলছেন তুমি বের হও। তো মুসলিম উম্মার খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি খলিফা হওয়ার পর এই ভাষণ দিলেন। এই জন্য গোপন আমল অনেক বড় আমল। এই জন্য গোপন আমলের জন্য যদি কেউ গোপন আমল করতে চায়, গোপন আমলের সুযোগ থাকে, সে যেন সেটাকে কাজে লাগায়। এটা অনেক বড় একটি দামি আমল। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি বলেন, মান ইসতাতাআ মিনকুম আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহ ফালইয়াফআল। যদি কোনো মানুষের গোপন আমল করার সুযোগ থাকে, সে যেন গোপন আমল বেশি বেশি করে নেয়, গোপন আমল বেশি বেশি করে নেয়। এই জন্য আবু হাজিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উকতুম হাসানাত আশাদ্দা মিম্মা তাকতুমু সাইয়্যাত। তুমি তোমার গুনাহগুলো যেইভাবে গোপন করো, ঢেকে রাখো, তোমার নেকের আমল এর চেয়েও আরো বেশি কঠিন করে ঢেকে রাখো। তোমার আমলগুলো ঢেকে রাখো, এটা নিরাপদে থাকবে। এই জন্য গোপন আমল মানুষকে দামি বানায়। গোপন আমলের জন্য এক নম্বর করণীয় হচ্ছে যে অন্তরের ইবাদতের জন্য অন্তরের ইবাদতের দিকে মনোযোগী হওয়া, অন্তরের ইবাদতের মনোযোগী হওয়া। দুই নাম্বার গোপন আমলের জন্য করণীয় হচ্ছে অন্তর থেকে ইখলাসের সাথে গোপন আমলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এটা বলি শেষ করছি। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন, যে ব্যক্তি মন থেকে আল্লাহ তাআলার কাছে শাহাদাতের মৃত্যুর জন্য দোয়া করে, বাল্লাগাল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি। যদি কোনো বান্দা বান্দি একেবারে মন থেকে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে শাহাদাতের মৃত্যু নসিব করাবেন, যদিও তার মৃত্যু তার বিছানার উপরই হয়ে যায়। সুবহানাল্লাহ। কি জন্য? যেহেতু নিয়ত এটা অন্তর থেকে হয়। সহিহ মুসলিম সহ বহু হাদিসের কিতাবে এসেছে। এই জন্য গোপন আমল মানুষকে দামি বানায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে গোপন আমলের তৌফিক দান করেন, গোপন গুনাহ থেকে সকলকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।